আপনি কি শুরু করছো? কেমন অনুভূত? এটা কোনো কথা? দেখতে পারতেছেন এত সুন্দর মেঘ, দেখছেন কি সুন্দর মনোরম দৃশ্য। এবার ধরতে পারি কিনা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া এক্সপ্রেস। তো দেখা হবে রাস্তাতে। 6 নাম্বার এপিসোড। এটা কোনো কথা? আমাদের বাইকারদের যে কি সমস্যা, আমি একটা জিনিস বুঝলাম না। আমরা আসলে ঠিক হব না, কখনোই ঠিক হব না। বাই দ্য ওয়ে, আমাদের সাথে আজকে জয়েন করেছে হচ্ছে আমার একটা ছোটবেলার ফ্রেন্ড, নাম রিয়াদ। ও আসছে সামনের দিকে। তিনজন না, আমাদের সাথে জয়েন করেছে হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাই শাকিব আহমেদ। এই হচ্ছে পোস্তকলা ব্রিজ নদী, এটা বুড়িগঙ্গা নদী সম্ভবত। আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিব, যদিও সাথে থাকুন। ছাপড়ি সব একসাথে, এরাই মরে, দোষ করে আমাদের আর কি। আরে বাবা রে বাবা, আমি বুঝি না বাইকারদের ধরে স্পিড দেখলে বাইকারদের কি ধরে। হ্যাঁ, স্পিড লিমিটে, বাসের কোনো স্পিড লিমিট নেই। মাথা নড়ায়। বাবা রে বাবা, যেভাবে যাচ্ছে মাশাআল্লাহ, এত সুন্দর মেঘ আপনারা দেখতে পারতেছেন, এত সুন্দর মেঘ দেখছো, মেঘ দেখছো? কতগুলা ছাপড়ি কি শুরু করছো ওইখানে, আমি এই জিনিসটা বুঝলাম না। এই যে চলে আসছে আমার ফ্রেন্ড রিয়াদ, ঠিক আছে, ওকে ওকে, ওর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। কেমন এটা কোনো কথা? আমরা আব্দুল্লাহপুর পার হচ্ছি, এটা হচ্ছে আব্দুল্লাহপুর, এই সাইড আব্দুল্লাহপুর। এটা হচ্ছে ধলেশ্বরী নদী, দেখা যাচ্ছে কিনা জানি না। কচ্ছপের সাথে রাইড করতেছি। ওর বাইকের সাথে পারতেছি না। না, এমনিতেও হর্নেট অনেক পাওয়ারফুল একটা বাইক, আমার খুব পছন্দের একটা বাইক। দেখে এবার ধরতে পারি কিনা। না, কচ্ছপ পারবে না। এই আজকের ওয়েদারটা খুবই মেঘলা, খুবই ভালো লাগবে। আসি আসি আসি, সামনে পুলিশ আছে, পুলিশ পুলিশ আছে, পুলিশ। এই যে এখানে অবশেষে ধরা পড়ছে। ওভার স্পিডিং ছিল এগুলো, প্রত্যেকটা ওভার স্পিডিং ছিল। হ্যাঁ, এরা আস্তে আস্তে চালাতে পারে না, ঠিকই আছে। আমি বলছিলাম গুড। সামনে আরেকটা আছে। প্রথমবার কইছস। এখানেও তারা স্পিড গান নিয়ে আছেন। এখানেও ধরা খাইছে কয়েকটা। খুবই পছন্দের, কারণ দুই পাশেই মানে গাছপালা, খুব ভালো লাগে। গ্রাম একটা ফিল তৈরি করে আর কি। আমার কাছে এই রাস্তাটাই ভালো লাগে।
আমার কেন জানি আমার এক্সপ্রেস ওয়ে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা আমরা চলে আসলাম মাওয়াতে। এখন আমরা আচ্ছা এই সাইডের নাম হচ্ছে পুরান ঘাট, মাওয়ার পুরান ঘাট, মানে সর্বপ্রথম মাওয়া এই ঘাটটাই ছিল আগে। এখান দিয়ে ফেরি পারাপার করতো, ফরিদপুর থেকে শুরু করে অনেক কিছু ছিল এক সময়। এখন এই ঘাট থেকে এটা সরিয়ে নিয়ে ওইখানে নিয়ে গিয়েছিল। এখান থেকে মিষ্টি কেনার সময়, এখানে অনেকগুলো মিষ্টি দোকান আছে, এখান থেকে মিষ্টি কেনার সময় একটু সাবধানে কিনবেন, কারণ মানে সবাই যে ভালো মিষ্টি বানায় তা না। আপনারা ইউটিউবে ব্লগ দেখে তারপর আসবেন না কোন দোকানে ভালো মিষ্টিটা বিক্রি করে। এখানে আমিও মিষ্টি কিনে ধরা খাইছি। আমি এখান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম, নাম বলতে পারবো না, কিন্তু নিয়ে গেছিলাম বাসায় দেখি মানে একটুও ভালো লাগে না। ঠিক আছে, এটা হচ্ছে মাওয়ার ভিউ স্পট। আমরা এখানে যাব না, এখান দিয়ে বাইক যাওয়া যায় না। আমরা এখন আমাদের যেই পার্সোনাল ভিউ পয়েন্ট, অবশেষে চলে আসলাম। কি শাকিল আসছিলা? বসবো। আচ্ছা এই হচ্ছে ঘাট। এই যে আপনারা যে ব্লগগুলো দেখতেছেন, এই ব্লগগুলোতে আমরা এখন বসবো। এখান থেকে একদম অথেন্টিক ভিউ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের সেই জায়গা। এ হচ্ছে আমাদের সাথে শাকিল, একটা ভাই। এই হচ্ছে সেই রিয়াদ। অবশেষে চলে আসলাম আমার পছন্দের জায়গায়। এই জায়গার কথাই আমি আপনাদেরকে বলছিলাম, আমরা এখানে বসবো। এই জায়গা সুন্দর মাশাআল্লাহ, খুব ভালো, কিন্তু এখানে কিন্তু সাপ থাকতে পারে। ঠিক আছে, দেখাও, এটা দেখাও। এদিকে রাসেল ভাইপা, রাসেল ভাইপার কি থাকতে পারে এই জায়গায়? এই নৌকাগুলো কিন্তু বিলুপ্ত হয়ে গেছিল অনেক আগে। উফ, কি সুন্দর মনোরম দৃশ্য। তো এখানে আসার পর তোমার কিরকম লাগতেছে শাকিল? অনেক জোশ লাগতেছে। অনেকদিন পর ট্যুরটা দিলাম, প্রায় 3 বছর পর। আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ শাহিন ভাই, এত সুন্দর মনোরম দৃশ্য দেখানোর জন্য। পর্তুগাল না, প্যারিস টু মাওয়া। আচ্ছা, এখানকার বিষয়ে তুমি কিছু বলতে চাও? সুন্দর জায়গা, যদিও এখন পানিতে নামতে ইচ্ছা করতেছে, কিন্তু অনেক রিস্ক, এত ঢেউ, আর ওয়েদার তো এখন ভালো না। নেক্সট টাইম নামবো আবার। কি সুন্দর মনোরম দৃশ্য। পদ্মা নদী দেখতে পারতেছেন। আমরা বসে হচ্ছে এই জায়গাটায়, বসে আমরা। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর, যদিও আর একটু আগে আসতে পারলে ভালো হতো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।